দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরকম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে গাইবান্ধার যে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের এরকম কিন্তু প্রার্থীরা, আমি কিন্তু দেখেছি সকাল থেকেই কিন্তু এরকম রাত পর্যন্ত প্রার্থীরা কিন্তু এরকম ভোটারদের কাছে যাচ্ছেন। একটু দেখাবো, এখানে কিন্তু বিশাল একটি উঠোন বৈঠক চলছে। এই মুহূর্তে আমি রয়েছি গাইবান্ধা 5 আসনে, অর্থাৎ শাহঘাট এবং ফুলছড়ি উপজেলা নিয়ে যে আসন, সেই আসনে আমি রয়েছি। এখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী এরকম নাহিদুজ্জামান নিশাত কিন্তু এরকম সকাল থেকে আমি দেখছি তার কর্মীদেরকে নিয়ে এরকম ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। একটু যুক্ত হবো, একটু জানাতে চাইবো আসলে কেমন সাড়া পাচ্ছেন। ধন্যবাদ। আমি সত্য বলতে গেলে যথেষ্ট পরিমাণ সাড়া আছে জনগণ আমাকে ভোট দেওয়ার জন্যই, আমার ধারণা শাহঘাটে ফুলছড়িতে 70% উপর লোক আপনার উপস্থিত হবে শুধু আমাকে ভোট দেওয়ার জন্য। তো এখন বর্তমান অবস্থায় বিএনপির যে প্রার্থী আছে এবং বিএনপির যে কর্মীরা আছে তারা একদম মারমুখী অবস্থায় আছে, জনগণের কাছে যাচ্ছে, বিভিন্ন বাসায় যে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আমার লোকজনকে মারধর করতেছে, আমার মোটরসাইকেল ভাঙচুর করছে, আপনার বেশ কিছু মোটরসাইকেল পোড়াই দিছে তারা, এবং মহিলাদের গায়ে তারা হাত দিচ্ছে। আজকে ঘন্টা দুয়েক আগে খবর পেলাম জুমারবাড়ি ইউনিয়নে তাদের নিজস্ব অফিস নিজেরাই পুরায় এটার মামলা দেওয়ার চেষ্টা করছে তারা। বিগত দিনকেও তারা হার মানানোর চেষ্টা করতেছে এই অল্প সময়ে। আর সবচেয়ে বড় কথা, এই আসনে যে প্রার্থী তার এই কর্মকাণ্ডের প্রভাবটা আশেপাশের যে গাইবান্ধার বাকি 4টি আসন আছে সেখানেও পড়তেছে, সেখানেও বিএনপির অবস্থান এই আসনের কারণে নড়বড়ে হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে প্রতিদিনই। তো আমি আশা করব তারা জনগণের কাছে যাবে, হাত পাতাবে, ভোট চাবে, কিন্তু এর বিকল্প যদি কোনো চিন্তা করে তাতে তাদের খুব একটা বেনিফিট হবে না। কারণ এখন জনজরিপ অনুযায়ী আপনি যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করবেন, জনজরিপ অনুযায়ী তার অবস্থান আছে 4 নম্বরে। সেক্ষেত্রে তাকে 1 নম্বরের সাথে না 3 নম্বর 4 নম্বর 2 নম্বর পার হয়ে তাকে আসতে হবে। তো সেক্ষেত্রে উনি যদি এই অবস্থা মানে চলমান রাখে তো তার তো ভরাডুবি হবেই, মাঝে তার সঙ্গে গাইবান্ধার অন্যান্য আসনে যে বিএনপির প্রার্থীরা সম্ভাবনাময়ী ছিল তাদেরও ক্ষতি করে ফেলবে তিনি। ধন্যবাদ। আমরা কথা বললাম হাঁস প্রতীকী নিয়ে, যিনি শাহঘাটা 5 আসনে অর্থাৎ শাহঘাটা ফুলছড়ি আসনে যিনি নির্বাচনে লড়াই করছেন, সেই মানুষটির সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম। তিনি কিন্তু এখান থেকে অভিযোগ দিচ্ছেন তার এরকম কর্মী বাহিনীদেরকে এরকম বাধা দেওয়া হচ্ছে, এরকম মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ কিন্তু করছেন প্রার্থী। দর্শক, একটু দেখাবো চিত্রে, এখানে দেখাবো একটু, এখানে কিন্তু অনেক সংখ্যক যারা মহিলা ভোটার তারাও কিন্তু এখানে এরকম সেই গণসংযোগে উপস্থিত রয়েছেন এবং এখান থেকেই কিন্তু এই হাঁস প্রতীকের ভোট চাওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আসনে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3,85,261 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।